আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুবই কার্যকরী পরীক্ষিত একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এই আমলটি যদি করেন তাহলে শত্রু একদম পুরোপুরিভাবে নির্মূল হয়ে যাবে। তো শত্রু দমন হয়ে যাবে, সে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সম্পূর্ণ কোরআনী আমলটা দেব। আপনাদের যদি বিশ্বাস পরিপূর্ণ কোরআনের উপর থাকে, আল্লাহ তাআলার উপর দৃঢ় বিশ্বাস থাকে, তাহলে ইনশাআল্লাহ এই আমলটি আপনারা করবেন তো করবেন, উপকারও পাবেন। মুখ দিয়ে কিন্তু আমরা সবাই বিশ্বাস করি, শুধু মুসলিমরা নয়, অমুসলিম যারা আছে তারাও বিশ্বাস করে যে আল্লাহ সবকিছু করেনওয়ালা, কোরআন শরীফ সত্য কিতাব, এটা সবাই মানে। কিন্তু অন্তর দিয়ে মানার বেলায় যদি এটা করা হয়, পরীক্ষা করা হয়, তাহলে দেখা যাবে অনেক মুসলমানেও এটা মানতে পারে না। আর আল্লাহ তাআলার কাছে তাকওয়া আসল, অন্তর আসল। আপনি 1,00,000 টাকা দান করতেছেন, আপনার নিয়ত অন্তর হচ্ছে মানুষই দেখবে, বাহ বাহ দেবে, এটাই আপনার উদ্দেশ্য। 1,00,000 টাকা দান করেও সব পাবেন না। আপনার সামর্থ্য নেই, মাত্র 1 টাকার সামর্থ্য আছে, ওই 1 টাকাই আপনি দান করছেন। আপনার এখলাস রয়েছে যে আল্লাহ, আমার যদি 1,00,000 টাকা থাকতো আমি দান করতে পারতাম। এই যে আপনার এখলাস, আপনার নিয়ত, ওই নিয়তের দ্বারা আপনি 1,00,000 টাকার সব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ তাআলা নিয়ত দেখেন, আপনার নিয়তে কি আছে। ঠিক আছে, সব আমল নিয়তের উপর নির্ভরশীল হয়ে থাকে। তো যাই হোক, আজকের যে আমল সেটা যদি আপনারা ইয়াকিন ঠিক রাখতে পারেন, অর্থাৎ নিয়ত ঠিক রাখতে পারেন, খালিস নিয়তে যদি আপনারা এই আমল করেন, তাহলে শত্রু যত বড় হোক, যত পাওয়ারফুল শত্রু হোক, সে অবশ্যই নির্মূল হবে। আপনার কোনো ক্ষতি সে করতে পারবে না, যদি আপনি সৎ পথের প্রতীক হয়ে থাকেন। আর আপনি যদি অবৈধ পথের প্রতীক হন, জুয়ারি বা অনেক বড় পাচার, হিরোইনের ওইসবের পাচার করেন, কিন্তু কেউ আপনাকে বাধা দিতেছে, এখন চাইতেছেন তাদের মোকাবিলায় আপনি আমল করবেন আর আপনি জয়ী হয়ে যাবেন, অসম্ভব, এটা কখনো হবে না। কারণ আপনার উদ্দেশ্য সৎ নয়। আপনি অসৎ উদ্দেশ্যের জন্য যা করতেছেন, মানুষ আপনাকে বাঁচানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, দুনিয়াতে আপনাকে ওইসব থেকে বিরত থাকার জন্য এইসব করতেছে। এখন তারা যদি আপনি যদি তাদেরকে শত্রু মনে করেন, এটা আপনার পার্সোনাল ব্যাপার, কিন্তু প্রকৃতপক্ষে তারা শত্রু নয়, কারণ আপনি যে কাজ করতেছেন সেটা গৃহীত কাজ। তো এরকম কোনো কিছুতে আপনারা উপকার পাবেন না। আর এমনিতে আপনি সৎ পথে আছেন, ভালোভাবে চলাফেরা করতেছেন, তারপরেও শত্রু লেগে আছে। হয়তো আপনার হতে পারে আপনার ব্যবসা বাণিজ্য দেখে শত্রু এটা সহ্য করতে পারতেছে না, যে আপনার এত ব্যবসা বাণিজ্য কেন। সে হিংসুক, সে চিন্তিত থাকবেই। এখন চাইতেছে আপনার ক্ষতি করার জন্য, বা আপনাকে ব্যবসা করতে দিচ্ছে না, আপনাকে চাকরি করতে দিচ্ছে না। এরকম যদি কোনো সমস্যার মধ্যে আপনি পড়েন, তাহলে ইনশাল্লাহ আমল করবেন, আমল করতে দেরি হবে, ফল পেতে দেরি হবে না। ওইরকম ইনশাল্লাহ ইয়াকিন রাখবেন। ঠিক আছে, ফল দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। আপনি শুধু উসিলা হিসাবে আমল করবেন, আল্লাহ তাআলাই আপনাকে ফল দান করবেন। তো যাই হোক, আমল যেটা করবেন সেটা হচ্ছে আপনারা যে কোনো দিন করতে পারবেন, কোনো সমস্যা নাই, যে কোনো সময় করতে পারবেন, কোনো সমস্যা নাই। যেটা করবেন সেটা হচ্ছে সূরা কাফিরুন, কোরআন শরীফের একটি ছোট্ট সূরা, যেটা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই যে একটি সূরা, এটা বিসমিল্লাহ সহকারে আপনারা পাঠ করবেন 333 বার। 333 বার আপনারা পাঠ করবেন। শুরুতে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন, এতে যে কোনো দুরূদ শরীফ হোক, যেটাই আপনার কাছে সহজ মনে হয় ওই দুরূদ শরীফটাই পাঠ করবেন। অবশ্যই নামাজের দুরূদ শরীফ তো আমরা সবাই পারবো। দুরূদে ইব্রাহিম কয়েকবার পাঠ করে আপনি এই আমলটা শুরু করবেন বিসমিল্লাহ সহকারে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এই যে একটি সূরা রয়েছে, একদম ছোট সূরা, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন পর্যন্ত আপনারা পাঠ করবেন। 333 বার আপনারা পাঠ করবেন। তারপরেও কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। পাঠ করার শেষে, দুরূদ শরীফ পাঠ করার পরে আপনি যে ব্যক্তি আপনার শত্রু, তার নাম নিয়ে আল্লাহর কাছে বলবেন। হাত তুলে বলতে পারেন, হাত তোলা ছাড়া অন্তর দিয়েও যদি বলেন, এতে করেই হবে। যে আল্লাহ তাআলা, আমি যে এতটুকু পাঠ করলাম, তিলাওয়াত করলাম, এর উসিলাকে কেন্দ্র করে আপনি ওই মানুষটা যে আমার শত্রুতা করতেছে, তাকে আপনি নির্মূল করে দেন, সেজন্য আমার শত্রুতা করতে না পারে। ওরকম আপনি আমল প্রতিদিন করবেন। প্রথম যেদিন করবেন ওই দিন থেকে আপনি রেজাল্ট পাওয়া শুরু হয়ে যাবে, অর্থাৎ সে আপনার শত্রুতা করা বাদ দিয়ে দেবে। কিন্তু যদি সে ইতর টাইপের হয়, অর্থাৎ সে যতই শেষরা টাইপের, যতই আপনি আমল করেন, তাকে দমন করানো সম্ভব না। সে একদম কোনো কিছু করে, সে তার বিপদ হয়, তারপরে আপনার কোনো কিছু করতে, তার কথা হচ্ছে আমি কষ্ট পাবো, তোকেও কষ্ট দেবো। এরকম যদি বেহায়া টাইপের শত্রু হয়ে থাকে, তাহলে আপনি পরের দিনও আমল করবেন। পরিস্থিতি এমন হবে, সে আপনার যতটুকু ক্ষতি করতে চাইবে, তার চেয়ে দ্বিগুণ বেশি ক্ষতি তার হবে। তখন সে এমনিতেই সোজা হয়ে যাবে। কোথায় আছে না, মরে যাওয়ার পর সাপ এমনিতেই সোজা হয়ে যায়। তো যখন সে দেখবে যে ক্ষতি আপনার যত করে, তার চেয়ে বেশি তার হয়, সমান সমান ক্ষতি হওয়ার পরে যদি দেখা যায় সে ক্ষতি করতেছে, তাহলে যখন আপনাকে যতটুকু ক্ষতি করবে, তার চেয়ে বেশি যখন ক্ষতি তার হবে, তখন কিন্তু সে আপনার পিছনে ছেড়ে দিবে। সেজন্য এই আমলটা লাগাতার কয়েকদিন করবেন, যদি শত্রু কট্টর টাইপের হয়। আর সাধারণ যদি শত্রু হয়,
তাহলে এক ধাক্কাতেই সে হুশে চলে আসবে, সে আর আপনার সাথে কোনো শত্রুতা আমি করবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, তো যাই হোক, ইয়াকিন ঠিক রাখবেন, ইয়াকিন ঠিক রেখে আমল করবেন, যে কোনো আমল দ্বারা ফল পাবেন। ওই যে আমি বললাম, আমি যে আপনার শত্রু নির্মূল করে দেব, এটা দুনিয়াতে কোনো পক্ষে কোনো মানুষ দ্বারা সম্ভব নয়। ঠিক আছে, এটা সম্ভব করনেওয়ালা একমাত্র আল্লাহ তাআলা। কাজেই আল্লাহ তাআলার উপর দৃঢ় বিশ্বাস রাখবেন। সম্ভবকারী যদি হন আল্লাহ তাআলা, তাহলে কবিরাজকে বড় অঙ্কের টাকা কোন ভিত্তিতে দিবেন আর কোন যুক্তিতে দিবেন? যদি দেন তাহলে কবিরাজের দোষ না আপনার দোষ। আপনার দোষ বলতে পারেন কবিরাজ তো সেইরকম বলে সেরকম বলে, এটা তো শুরুতেই আমি বলছি যে আপনাকে, আপনি যদি আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখেন তাহলে তো আর এরকম আপনি প্রবলেমে হাত দিবেন না, বলবেন যে আরে সব কাজ করা মালিক আল্লাহ তাআলা, সে আমাকে কি করবে? আপনার নিয়ত যদি ঠিক থাকে, আর যদি নিয়তের মধ্যে ওই যে মুখ দিয়ে যেরকম বলছি সবকিছু আল্লাহ তাআলা সবকিছু মানেন, আর অন্তর দিয়ে মানা বেলা সমস্যা, তখন তো কবিরাজকে আল্লাহ মনে করে বড় অঙ্কের টাকা দিবেন যে সেই সবকিছু করে দেবে। দুনিয়াতে এরকম কেউ নেই। এরকম যদি কেউ থাকতো যে সেই তার দ্বারাই সবকিছু হয়ে যায়, তাহলে সে প্রধানমন্ত্রী হইতো। বুঝছেন? তো যাই হোক, ইনশাআল্লাহ এই আমলটি করবেন। সার সংক্ষেপ যে কথা সেটা হচ্ছে, শত্রুকে যদি নির্মূল করতে চান, নির্মূলের চেয়ে আরো ভয়ঙ্কর নির্মূল যদি করতে চান, অর্থাৎ কট্টর টাইপের যদি শত্রু হয়, সে আপনার ক্ষতি করতেই থাকে, তাহলে তার শাস্তি এমন হবে, সে আপনাকে এক করলে তার 3 ক্ষতি হবে, একটা ক্ষতি করলে তার 3টা ক্ষতি হবে, তারপর যদি সে সান্ত্বনা হয়, আপনার একটা ক্ষতি করলে তার 5টা ক্ষতি হবে, তখন এমনিতেই সোজা হয়ে যাবে। তো এরকম যদি করতে চান তাহলে আপনাকে বেশ কিছু করতে হবে না। প্রথমে দুরূদ শরীফ কয়েকবার পাঠ করে নেবেন, তারপরে সূরা কাফিরুন আপনি পাঠ করবেন 333 বার। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন যে সূরা, এটা বিসমিল্লাহ সহকারে 333 বার পাঠ করে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। তারপরে শত্রুর নাম নিয়ে আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ ওকে আমার মন করে দেন, ও যেন আমার কোনো ক্ষতি করতে না পারে। ইনশাআল্লাহ দেখবেন এরকম যদি চান, প্রথম দিনের রেজাল্ট, যদি প্রথম দিনের রেজাল্ট না হয়, শত্রু যদি ভয়ঙ্কর শত্রু হয়, তাহলে 3 থেকে 4 দিন 5 দিন এরকম করবেন, এর ভিতরেই মামলা ফিনিশ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ইয়াকিন ঠিক রেখে আমল করবেন, দেখবেন অত্যন্ত উপকার পাবেন, যার মধ্যে কোনো মিস নেই। তো যাই হোক, আজকের ভিডিও পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।